আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হবিগঞ্জের পৈল গ্রামে প্রতি বছরের মতো এবারও মাছের মেলা বসেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা 200 বছরের বেশি সময় ধরে চলছে। মেলার প্রধান আকর্ষণ বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এবারের মেলায় একটি বাঘাই মাছের দাম হাঁকা হয়েছে 1.5 লাখ টাকা। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। হবিগঞ্জ সদর উপজেলার পাইল গ্রামের প্রতি বছরই ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন উপজেলা জেলা থেকে নানা বয়সী লোকজন মেলায় ভিড় করেন। এবার মেলায় 75 কেজি ওজনের বাঘাই মাছের দাম হাঁকা হয়েছে 1.5 লক্ষ টাকা। এছাড়াও কাতল মাছ 50,000 টাকা হাঁকা হয়েছে। মেলায় 32 থেকে 35 কেজি ওজনের বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। প্রতি বছরই মাছ নিয়ে আসি, এবারও আশা করি মাছ বিকবে, আমরা শেষ করতে পারবো। আমরা আশা করি দাঁড়ার বছর থেকে এবার মাছ কম বিকতেছে। 1.5 লক্ষ টাকা মাছের দাম চাই, দাম সর্বোচ্চ 40-42 হয়েছে। ওজন হইল 75 কেজি বাঘ মাছের। প্রতি বছর মেলাতে আসি, এটার মধ্যে দেখার মতো হচ্ছে আপনার মাছ এবং কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে এখানে মাছ অনেক বড় বড় মাছ দেখতে পাই। এবার এত বেশি মাছ উঠেছে, পাশাপাশি দর্শক ক্রেতাদের সমাগমে মুখরিত হয়েছে এই মেলা। প্রতি বছরই আসি আমার পরিবারকে নিয়ে। এখানে আসলে দেখার মতো মাছ, যেগুলো আমরা সচরাচর বাজারে দেখতে পাই না। স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতায় মেলা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে বলে জানান মেলা উদযাপন কমিটি। পৌষ সংক্রান্তি মাছের মেলা, পৈলের মাছের মেলা হিসাবে পরিচিত। প্রায় আজকে আনুমানিক 200 বছরের পূর্ব থেকে এই ঐতিহ্য বা এই মেলা আমরা উপভোগ করতেছি এবং আমরা যাতে কোনো ধরনের কোনো ক্রাইম না হয় এদিক দিয়ে আমরা অবশ্যই নজরদারি আছে। মেলায় প্রতি বছর কয়েক কোটি টাকার মাছ বিক্রি করা হয়ে থাকে বলে জানান আয়োজকরা। আল মুকসিদ, চ্যানেল আই। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকদের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলু লাগাইছি, আলু লাগে এগুলা আলুর দামও আছে, যেমন বেশি দামে লাগাইছি সেমন বেশি দামে বিক্রি করছি। আলু এগুলা বেশি ফলন তো বেশি হয়েছে বা দাম ভালো হয়ে গেছে। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি। প্রতি বিঘায় লাভ থাকছে 60,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। আমরা ভালো ফলনের জন্য কৃষি অফিসের সহায়তা চাই, ভালো কীটনাশক ব্যবহার করার জন্য। প্রথমে আমরা বিক্রি করছি 50-55 টাকা, এখন আর 38 থেকে 40 টাকা আলু লাভ করে আমরা লাভবান। আগাম জাতের আলু বেচা কেনায় বেশ কয়েকটি মৌসুমি হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সব মিলে 40 গাড়ি 50 গাড়ি লট প্রতিদিন আলু বাজার বেচা কিনা হয়। আগাম আলুটা দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেরকম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল। লাভজনক ফসল হওয়ায় আগাম আলু চাষে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তরাঞ্চলের প্রায় মোট জমি অর্ধেকের মতো জমিতে এই আগাম জাতের আলু চাষগুলো হয়েছে এবং তারা খুব ভালো ফলন পাচ্ছে, বাজার দরও তারা ভালো পেয়েছে। দিনাজপুরের 13 উপজেলায় এবার 47,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলুর আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। এই অঞ্চলে আগাম জাতের আলুর ভালো ফলন হয়েছে এবং এই আগাম জাতের আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট এক সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আলুর ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই আগাম জাতের আলু চাষাবাদ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন চাষিরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। কুড়িগ্রামের চরাঞ্চলে কৃষির উন্নয়নে শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেল ব্রহ্মপুত্র ধরলা নদীর অববাহিকার 3টি চরের 30 জন কৃষকের মাঝে এসব শ্যালো মেশিন বিতরণ করে। উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল হক পারু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক ও অন্যরা। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার 30 জন কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্গম চরাঞ্চলে আধুনিক ও লাগসই প্রযুক্তিতে মিষ্টি আলু, বেগুন, বাদাম, তরমুজ ও মালচিং পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান শুভ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।